প্রদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে আজ দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। বেলা 11টায় তিনি বঙ্গভবন পৌঁছান। এ সময় প্রধান ফটক 2-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR এর একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রপতিকে ক্রেডেনশিয়াল মাঠে গার্ড অফ অনার প্রদান করে। এরপর বঙ্গভবনের অক্টাগোনালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল ASM বাহাউদ্দিন ও অন্যান্য কর্মকর্তা নতুন রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানান। বঙ্গভবনে অফিস শুরুর প্রথম দিনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সকাল 9টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। 9 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং 20 আগস্ট তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় সাইফুর রহমানকে হাজির করা হয়েছে। 2012 সালের 17 এপ্রিল গভীর রাতে রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। আজও তার সন্ধান মেলেনি। রংপুর মহানগরের মাছুয়াপাড়ার একটি বাড়ি থেকে রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক, তার স্ত্রী ও তাদের 2 সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত 4 জন হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে আয়ুষ চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী। পুলিশ জানায় পরিবারের সদস্যদের নিয়ে ভবনটির 2য় তলায় থাকতেন গণপতি চক্রবর্তী। শনিবার দিবাগত রাত 8:30টার দিকে তাদের মরদেহের সন্ধান পায় এলাকাবাসী। পুলিশের ধারণা ডাকাতির সময় তাদেরকে হত্যা করা হয়েছে। এটা পরীক্ষা নিরীক্ষা করে বলা যাবে কতদিন আগের, তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডিকম্পোজিশন দেখে মনে হয় 3-4 দিন আগের। আপাত দৃষ্টিতে আমি যেটা পেলাম এখানে তাদের বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন এবং পারিপার্শ্বিকতা ভিতরের যে অবস্থা তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। মাস শেষে বেতন মাত্র 1200 টাকা। অবিশ্বাস্য হলেও সত্য, এই সামান্য টাকায় মৌলভীবাজারের চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে বছরের পর বছর শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন শিক্ষকরা। জেলার 69টি স্কুলের 9000 শিক্ষার্থীকে পড়ান তারা। সকাল হলেই বই খাতা হাতে স্কুলে ছুটে আসে শিশুরা। ডাক্তার, শিক্ষক কিংবা বড় কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখে তারা। আর সেই স্বপ্নের প্রথম পাঠ তৈরি করেন যেসব শিক্ষক, মাস শেষে তাদের হাতে আসে মাত্র 1200 টাকা। আমাদের বেতনটা একটু বাড়লে একটু কি ভালো হয়, এই বেতন তো চলা যায় না, সংসার চালানো টাফ। এই বেতন না থাকার কারণে শিক্ষকরা যথাযথ পাঠদান করতে পারছে না স্কুলগুলোতে। সরকারি নিয়ম অনুযায়ী বিকাল 4টা পর্যন্ত স্কুল চলার কথা থাকলেও এই স্কুলগুলোতে কিন্তু বিকাল 4টা পর্যন্ত পাঠদান করা হয় না, আমরাও পারি না। একীভূত হতো, সরকারি যে জাতীয়করণ হতো, তাহলে আমাদের অর্থনৈতিকভাবে আমরা আরো উপরের দিকে যেতে পারতাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে 1200 টাকা দিয়ে সংসার চালানো যেখানে অসম্ভব, সেখানে বছরের পর বছর একই সম্মানিতে পাঠদান করছেন তারা। প্রতিদিন মাটিতে বসতে হয়, আমাদের মাটিতে বসতে খুব অসুবিধা হয়। আমরা চাই আমাদের বেঞ্চ টেবিল, আমাদের চেয়ার টেবিল দেওয়া হোক। স্কুলের স্যাররা খুব ভালো মতন পড়ায়। সরকারের অনুরোধ করছি আমাদের শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য। মৌলভীবাজার জেলায় মোট 69টি বেসরকারি চা বাগান প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেগুলো বাগান কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে। সরকারিভাবে তাদের শুধু বই দেয়া হয়। সম্প্রতি সরকার চা বাগানের এলাকায় কিছু সংখ্যক বিদ্যালয় জাতীয়করণের উদ্যোগ গ্রহণ করেছেন। হয়তো খুব তাড়াতাড়ি
আমরা এর সুফল দেখতে পাবো। টিচারদের সহযোগিতার জন্য আপনাদের যদি কোনো প্রস্তাব থাকে আমাদের কাছে সংশ্লিষ্ট চ্যানেলের মাধ্যমে পাঠাবেন। ইনশাআল্লাহ আমরা যত ধরনের সহযোগিতা করা সম্ভব আমাদের সীমাবদ্ধতার ভিতরে সব সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। চা বাগানের এসব শিক্ষক চান না করুণা, চান শ্রমের ন্যায্য মূল্য ও সম্মানজনক বেতন। যারা প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষার আলো দেখাচ্ছেন, তাদের জীবনে আলো কবে পৌঁছাবে? কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশের বিভিন্ন কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত গ্যাসের অভাবে এরই মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতিম গতকাল বলেছেন, গ্যাসের অভাবে সারা দেশে ৩ শতাধিক কারখানা আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়ছে রপ্তানিতে। এরই মধ্যে রপ্তানি শতকরা 40% থেকে 50% ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি। সিএনজি ফিলিং স্টেশন ও বাসাবাড়িতেও মিলছে না প্রত্যাশিত গ্যাস। কানাডার পণ্যের ওপর যুক্তরাষ্ট্র শতকরা 50% শুল্ক আরোপের জবাবে পাল্টা 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। 8 সেপ্টেম্বর থেকে নতুন শুল্ক কার্যকর হবে। স্থানীয় সময় শনিবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলনে কার্নি জানান, কানাডা ও যুক্তরাষ্ট্রের স্টিল, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালী সামগ্রী, কৃষিজ যন্ত্রপাতি, মণ্ড ও কাগজ এবং ইলেকট্রনিক পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা। কার্নি জানান, আগামী কয়েকদিনের মধ্যে পাল্টা শুল্কের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। ওয়াশিংটন প্রায় $20 বিলিয়ন কানাডীয় পণ্যে শতকরা 50% শুল্ক বসানোর পর এই সিদ্ধান্ত নিল অটোয়া। বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে 24 জন নাবিক সহ পানামার পতাকাবাহী একটি জাহাজ ডুবে গেছে। তাদের মধ্যে চীন, মিয়ানমার ও বাংলাদেশের নাগরিক রয়েছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে 1700 টন লৌহ আকরিক নিয়ে এমভি ওশান উইনার নামের জাহাজটি ওড়িশার পারাদ্বীপ থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়। স্থানীয় সময় শনিবার দুপুরে পারাদ্বীপ বন্দর থেকে প্রায় 240 নটিক্যাল মাইল দূরে বাল্ক ক্যারিয়ার জাহাজটি ডুবে যায়। 24 জন ক্রুর মধ্যে 20 জন চীন, 3 জন মিয়ানমার এবং 1 জন বাংলাদেশের নাগরিক। জাহাজটি ডুবে যাওয়ার পর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। এখনও নিখোঁজ রয়েছে 22 জন। টানা দ্বিতীয় আর মৌসুমের 14তম গোলটি করলেন লিওনেল মেসি। তবে ইন্টার মায়ামির দুঃসময় কাটল না। মেজর লিগ সকারে কানাডার ক্লাব টরন্টো এফসির কাছে 2-1 গোলে হেরে সর্বশেষ 5 ম্যাচে চতুর্থবার হারের তেতো স্বাদ পেল মায়ামি। নিজেদের মাঠে টরন্টোর বিপক্ষে ম্যাচের 82 মিনিটে গোলটি করেন মেসি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে চলতি বছর এটি মেসির 27তম গোল, ক্যারিয়ারের 923তম। মেসির গোলটি আসে টরন্টো 2 গোলে এগিয়ে যাওয়ার পর। প্রথমার্ধ ছিল গোলশূন্য। স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচ জয় দিয়েই শুরু করেছে রিয়াল মাদ্রিদ। এসপিয়ানিওলকে 2-1 গোলে হারিয়েছে তারা। প্রতিপক্ষের মাঠের শুরুতেই এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা। খেলার 9 মিনিটে দলকে লিড এনে দেন বেলিংহাম। 30 মিনিটে আলেক্স ক্যালট্রাভা তোরাডো গোল করলে 1-1 সমতায় ফিরে এসপানিওল। খেলা গড়া ছিল ড্রয়ের দিকে। শেষ মুহূর্তে কার্লোস এসপি গোল করলে জয় নিশ্চিত হয় রিয়ালের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।